কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আবার একটা দারুণ এবং আনকমন চাকরির খবর। আমরা প্রচন্ড পরিশ্রম করে তোমাদের জন্য এই ধরনের উপহারগুলো নিয়ে আসি, তাই ভিডিওটা মন দিয়ে দেখো, তোমার কাজে লাগলে খুব ভালো লাগবে। দারুণ একটা চাকরির খবর নিয়ে ভিডিওটা তৈরি করা, ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। এখানে আমরা আলোচনা করব চাকরিটা কি, কোয়ালিফিকেশন কি লাগছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এবং আলটিমেটলি কিভাবে এই ধরনের চাকরি পাওয়া যেতে পারে। সো খুব যত্ন সহকারে ভিডিওটা দেখো এবং আমি কথা দিচ্ছি যে যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, এই ধরনের চাকরিগুলো ক্লিক করা খুব সহজ। তো কি কি পজিশন আছে, কি ব্যাপার আছে ডিসকাস করব। প্রথম যেটা দেখো, এখানে যে বিষয়টা হচ্ছে যে কি কি আছে। প্রথম ডেটা এন্ট্রি অপারেটর। সো আমাদের ব্যাচের স্টুডেন্ট বা সবার কথা যদি আমরা ভাবি, ডেটা এন্ট্রি অপারেটর আমাদের সবচেয়ে বড় স্বপ্নের চাকরি এবং আমরা সবসময় চাই যে ডেটা এন্ট্রি অপারেটরের একটা ইনহাউস জব আমরা করতে পারি। সো প্রথম যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে তোমার 1 ইয়ার কম্পিউটার ডিপ্লোমা ম্যাক্সিমাম থাকেই, সেটা ধরো তাহলেই হয়ে যাবে। নেক্সট, টোটাল কটা পোস্ট আছে? 11টা। স্যালারি 16,000। আগে জেনারেলি ডেটা এন্ট্রি অপারেটরের স্যালারি 11,000 টাকা করে হতো, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল গুলো 11,000 করে। এখন গুড নিউজ যেটা হচ্ছে, এটা এখন 16 হয়ে গেছে। সো তোমরা এর আগেও দেখেছিলে বিএলআরও ডেটা এন্ট্রিও স্যালারি ছিল 16,000। এই চাকরিগুলো এটাই সুবিধা, খুব তাড়াতাড়ি পাওয়া যায়। পরে কি আছে? সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল। এখানে বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ ডোয়েক এ লেভেল কোর্স 3 ইয়ার্স duration equivalent from recognized university institute, skill installation maintenance of software and DBMS implementation support। কি বলছে? সফটওয়্যার ইনস্টলেশন, মেইনটেনেন্স, ডিবিএমএস সাপোর্ট এই ধরনের কাজের জন্য প্রয়োজন আছে। টোটাল কতগুলো পজিশন আছে? 25টা। স্যালারি 21,000। নেক্সট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এটা কি আছে? এটা বিটেক, এমসিএ, এমএসসি, OM level 2 certification in system server Linux system বা সার্ভার উইন্ডোজ, সার্ভার রিলেটেড নলেজ থাকতে হবে। একটা পজিশন আছে, স্যালারি 29,000। নেক্সট কি আছে? সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ফার্স্ট ক্লাস এমসিএ অথবা এমএসসি ইন আইটি অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, ফার্স্ট ক্লাস বিটেক কম্পিউটার সায়েন্স, এটা চাইছে। টোটাল পজিশন আছে 7টা, স্যালারি 33,000 টাকা, 33,000। তারপর কি আছে? সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে এমসিএ ফার্স্ট ক্লাস, এমএসসি ইন আইটি সিএসসি চাইছে। বিটেক হলেও চলবে ফার্স্ট ক্লাস, এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের উপর কিন্তু ভালো যোগ্যতা থাকতে হবে। খুব ভালো পজিশন, খুব ভালো ব্যাপার, খুব ভালো করে এটার জন্য তোমার প্রিপারেশন নাও। আরেকবার এটা বলি, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমরা দেখছি যেটা সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের কিন্তু এটা খুব ভালো, যাদের কোয়ালিফিকেশন আছে খুব ভালো চাকরি এটা। ফার্স্ট ক্লাস এমসিএ কম্পিউটার সায়েন্স বা বিটেক এ ফার্স্ট ক্লাস, 8টা পজিশন আছে, 37,000 স্যালারি। সো সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এটা আছে ফার্স্ট ক্লাস এমসিএ, ফার্স্ট ক্লাস এমএসসি আইটি, টোটাল 2টো পজিশন, 40,000 টাকা। তো ন্যাচারালি আমাদের লোভ থাকবে বা আমাদের টার্গেট থাকবে ডেটা এন্ট্রি অপারেটর। সো 16,000 স্যালারি আছে, তো তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করো। একটা জিনিস খেয়াল রাখবে যে নাম্বার অফ ভ্যাকেন্সি কম থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন কম্পারেটিভলি খুব কম হয়। তো সেইখানে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আর এই ধরনের চাকরির সিলেবাস কি থাকে? এই ধরনের চাকরির সিলেবাসে একটা রিটেন টেস্ট হয়, একটা কম্পিউটার বেস টেস্ট হয়, একটা পার্সোনালিটি টেস্ট হয়। সো আমরা আস্তে আস্তে সবকিছু ডিসক্লোজ করবো, ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। এবার এই চাকরিটা কোথা থেকে অফার করা হচ্ছে, গভর্নমেন্টের কোন সেক্টর থেকে, আমরা সেটা দেখে নেবো একটু। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং থেকে কিন্তু এই মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম যে ডিভিশনটা আছে সেখান থেকে এই চাকরি নোটিফিকেশনটা বা এই চাকরির খবরটা এসছে। সো সেইখানে আমি অফিসিয়াল নোটিফিকেশনও দেখাবো, কোথা থেকে ডাউনলোড করবে সেটা দেখে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো সেইখানে আমাদের এই পজিশনগুলো বা এই ভ্যাকেন্সিগুলো আছে। ব্যাচের স্টুডেন্ট যারা আছে, যারা ডেটা এন্ট্রি চাকরি করতে চাইছো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল, অবশ্যই অ্যাপ্লাই করো, অবশ্যই অ্যাপ্লাই করো, নির্দ্বিধায় অ্যাপ্লাই করো। নেক্সট আমরা যেটা করব সেটা কি আছে? নেক্সট আমরা একটু দেখে নিই যে অন্যান্য ক্রাইটেরিয়া কি আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রসেস, কি করে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন প্রসেস যেটা আছে সেটা আমাদের একটু ভালো করে দেখে নেওয়া দরকার। কোথা থেকে আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাচ্ছি?
westbengalpolice.gov.in WBPCCW অনলাইন অ্যাপ্লিকেশন এক্সাম। আমি ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে লিঙ্কটা দিয়ে রাখবো, ওয়ান ক্লিকে অ্যাপ্লিকেশন করো, আর একটু স্যারকে মনে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে? 25/9 অলরেডি স্টার্টেড। 18/10-এর মধ্যে কমপ্লিট করতে হবে, নির্দ্বিধায় অ্যাপ্লিকেশন করে ফেলো, একদম দেরি করবে না, ভালো চাকরি, অ্যাপ্লিকেশন করো। এরপর কি আছে? এরপর জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে, একটু আমরা দেখবো। প্রথম কি বলছে যে ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য কন্ডিশনস এন্ড এলিজিবিলিটি কেয়ারফুলি এন্ড মাস্ট স্যাটিসফাই দেমসেলভস রিগার্ডিং দেয়ার এলিজিবিলিটি। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিনা সেটা দেখেই অ্যাপ্লিকেশন করো, ভুলভাল যে কেউ অ্যাপ্লিকেশন করো না, অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি, অনলাইনেই অ্যাপ্লিকেশন হবে, এখানে অফলাইনের কোনো গল্প নেই, অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিটেড ইন অল রেসপেক্ট, আজকাচরা করে অ্যাপ্লিকেশন করবে না, পুরোপুরি কমপ্লিট করে অ্যাপ্লিকেশন করবে। নেক্সট, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা খুব কমন ফ্যাক্টর, সিগনেচার ফটোগ্রাফ এগুলো স্ক্যান কপিগুলো ঠিকঠাক করে রেখো, সঠিক যেই সাইজে অ্যাপ্লাই করতে বলছে, আপলোড করতে বলছে সেটা করো। অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড রিজেক্টেড, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে এমনি রিজেক্ট হয়ে যাবে। নেক্সট, প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন করার পর একটা প্রিন্ট আউট নিয়ে অবশ্যই রাখো। নেক্সট, নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট, লাস্ট ডেটের পর কেউ অ্যাপ্লিকেশন সাবমিট করবে না। তো এই ইনস্ট্রাকশন গুলো একটু ভালো করে জানা বা বোঝার দরকার, তাহলে তুমি কি করতে পারো, ভালো করে প্রিপারেশন বা অ্যাপ্লাই করতে পারো। নো ফিস হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দ্য এক্সামিনেশন, এটা কিন্তু পরীক্ষার জন্য কোনো রকম কিছু ফিস লাগছে না। কন্ট্রাকচুয়াল চাকরিগুলো এটাই সুবিধা, এখন পর্যন্ত ম্যাক্সিমাম কন্ট্রাকচুয়াল চাকরি 99% আমি দেখেছি কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগে না। সো এটা গরিব ঘরের ছেলে মেয়েদের জন্য খুব ভালো। অ্যাপ্লিকেশন ফিস 500, 1000 টাকা, 800 টাকা দিতে অবস্থা খুব খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে উইদাউট এনি অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে ক্যান্ডিডেট। তো এটা একটা খুব বড় ব্যাপার, সো এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে, কোনো এক্সামিনেশন ফিস লাগছে না। অনলাইন, আমি যেটা বললাম অনলাইন রিটেন টেস্ট প্র্যাকটিক্যালটা সেটা ভালো করে এখনো ক্লিয়ার করা হয়নি, তো ক্লিয়ার করলে অবশ্যই জানানো হবে। যা কমিউনিকেশন হবে, যা কিছু হবে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল সাইট আছে সেখান থেকেই হবে, তার মাধ্যমে হবে। আর যারা পরীক্ষার জন্য আসবে কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না, সুন্দর একটা অপশন, ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো। আর যারা এই ধরনের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরির জন্য সঠিকভাবে প্রশিক্ষণ চাইছো, সঠিকভাবে নিজেকে তৈরি করতে চাইছো, ইমিডিয়েটলি আমাদের কোচিং প্রোগ্রামে তুমি অ্যাডমিশন নাও, তোমার কেরিয়ারের দায়িত্ব আমরা নিয়ে নেব। আর দেরি নয়, তোমরা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো। যদি কোনো কোয়েরি থাকে জিজ্ঞাসা করতে পারো, আমি খালি লাস্ট দেখিয়ে দেবো যে কোন ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটা পাওয়া যাচ্ছে, কারণ সবসময় আমি অথেন্টিক জিনিস তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। সো একটু আমরা দেখে নেবো যে কি করে আমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারছি, তো সেটাকে মাথায় রাখতে হবে, সেটা আমরা দেখে নেব যে কি করে অ্যাপ্লিকেশনটা করতে পারছি আমরা। তো সেই জন্য আমরা একটু দেখে নেব যে কি করে বা কোথা থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারছি, অ্যাপ্লিকেশনটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, তো সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা অ্যাপ্লিকেশনটা কোথায় পাওয়া যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্টের যে সাইট আছে এটা খুলবে, এখানে গেলেই তুমি অ্যাপ্লিকেশন সবকিছু ডিটেলসে পেয়ে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি, ডেটা এন্ট্রি অপারেটর, এখানে গেট ডিটেলস করবে। গেট ডিটেলস করলে তুমি আরেকটা উইন্ডো খুলে যাবে, সেখানে গিয়ে আরেকবার গেট ডিটেলস করবে। আর যদি ডিরেক্ট অ্যাপ্লাই করতে যাও, অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে তুমি অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। যদি অনলাইন অ্যাপ্লাই করতে চাও তুমি এখানে ডিরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করতে পারো এখান থেকে। আর যদি তুমি নোটিফিকেশনটা দেখতে চাও তাহলে আগের অপশনটা দেখে নিতে পারো। সো এই হচ্ছে টোটাল জিনিস দেখিয়ে দিলাম একদম অথেন্টিক ভাবে। আমরা সবসময় অথেন্টিক খবর তোমাদের দিই। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে খবরটা ছড়িয়ে দাও। খুব সুন্দর একটা খবর এবং সঠিকভাবে প্রিপারেশন নাও। কি কি করবে, কম্পিউটার অ্যাওয়ারনেস, কম্পিউটার প্রফিসিয়েন্সি, টাইপিং টেস্ট, রিটেন টেস্টের জন্য প্রিপারেশন, আর ফেস টু ফেস ইন্টারভিউর জন্য প্রিপারেশন, তোমার চাকরি বাধা। সবাই ভালো থাকো, চ্যানেলের সাথে থাকো।